হযরত কেবলায়ে আলম তার সভাসদ যারা আছেন, তার খলিফাবৃন্দ যারা আছেন, তাদেরকে তিনি প্রস্তুত থাকার জন্য, তাজিম করার জন্য, সম্মান করার জন্য বলে দিয়েছেন। তারপর বলে দিয়েছেন যে আপনার মা 1 টাকা পাঠিয়েছেন আমার জন্য, তাই না? আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই এটা শুনে অবাক হয়ে গেলেন। আমার মা যে 1 টাকা দিয়েছেন, তখন তো টেলিফোন বা মোবাইলে কোনো খবর দেওয়ার ছিল না। এটা কিভাবে সম্ভব, কি করে তিনি জানলেন? হযরত কেবলায়ে আলম তার তোফাতুল আখিয়ার গ্রন্থ লিখে হযরত কেবলার সামনে দিয়েছেন। হযরত কেবলা পুরো দস্তুর সমস্ত গ্রন্থ পড়ে তিনি স্বাক্ষর করেছেন, অনুমোদন করেছেন। আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনারা অনেকে জানেন। ওনার মতো প্রখ্যাত আলেম, ওনার জীবন দর্শন দেখলে অনেক কিছু হযরত কেবলায়ে আলমের ছায়া মনে হয়। হযরত কেবলায়ে আলম যেমন প্রথম দিকে আওলাদে রসুল, এটা তো নির্ধারিত ছিলেন। তারপর শরীয়তের সর্বোচ্চ জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। পরবর্তীতে পীর মশায়েকের নজরে এবং সান্নিধ্যে এসে তার আধ্যাত্ম জগতের যে মহা সাগরতুল্য আধ্যাত্মবাদ, সেটাকে তিনি লালন করেছেন। তার স্নেহধন্য, দয়াধন্য একজন ব্যক্তিত্ব হচ্ছেন আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই। প্রথম দিকে তিনি মাইজভান্ডারের কার্যক্রমকে সেইভাবে তিনি কাছাকাছি প্রথম দিকে তিনি সেরকম করে যাননি। হযরত কেবলায়ে আলমের ভক্ত ছিলেন তার মা। আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই এর ওনার মা যান হযরত কেবলায়ে আলমের ভক্ত ছিলেন, কিন্তু কখনো সচক্ষে তিনি দেখেননি হযরত কেবলাকে। তো তার মায়ের মধ্যে এমন একটি অনুভূতি আসলো, তিনি 1 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছেন মাইজভান্ডারে হযরত কেবলার খেদমতে। তো তার সন্তানকে তিনি বলেছেন যে তুমি গিয়ে হযরত কেবলার হাতে এই টাকাটা দিয়ে আসো, 1 টাকা। তো প্রথমে তিনি মানে তাৎক্ষণিকভাবে মা আদেশ করার সাথে সাথে যে তিনি চলে যাবেন, সেরকম ঘটনা ঘটেনি। তিনি কিছুটা অনীহা প্রকাশ করেছিলেন প্রথম দিকে, যাব এরকম। কিন্তু 2-1 দিন পর তিনি রাজি হলেন হযরত কেবলায়ে আলমের কাছে যাওয়ার জন্য। মায়ের কাছ থেকে 1 টাকা নিয়ে তিনি মাইজভান্ডার গিয়েছেন। হযরত কেবলায়ে আলম তার সভাসদ যারা ছিলেন দরবারের, সবাইকে বলে দিয়েছেন একজন জবরদস্ত আলেম মেহমান আমার দরবারে আসবেন, তাকে সম্মান তাজিম করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। হযরত কেবলা বলছেন, আমি হুবহু যে কথাগুলো আছে, মানে ভাবটা এইভাবে প্রকাশ করছি। যিনি লেখক বা আমি যেখান থেকে তথ্যগুলো পেয়েছি, হুবহু ওনার সাথে মিলিয়ে আমি বলতে পারছি না। ভাবটা হচ্ছে এরকম: হযরত কেবলায়ে আলম তার সভাসদ যারা আছেন, তার খলিফাবৃন্দ যারা আছেন, তাদেরকে তিনি প্রস্তুত থাকার জন্য, তাজিম করার জন্য, সম্মান করার জন্য বলে দিয়েছেন। তারপর বলে দিয়েছেন যে আপনার মা 1 টাকা পাঠিয়েছেন আমার জন্য, তাই না? আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই এটা শুনে অবাক হয়ে গেলেন। আমার মা যে 1 টাকা দিয়েছেন, তখন তো টেলিফোন বা মোবাইলে কোনো খবর দেওয়ার ছিল না। এটা কিভাবে সম্ভব, কি করে তিনি জানলেন? এটা জানার পর
হযরত কেবলাই আলমের দৃষ্টি যখন তাঁর উপর দিলেন, তিনি কামেল মোকাম্মেল হলেন। তার আগেও তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য পেয়েছেন। শাহ আমানতের দরবারে গিয়ে তিনি তার যোগ্যতা অর্জন করেছেন। আল্লামা ফরহাদাবাদী সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। তাকে নিয়ে যে পরিমাণ গবেষণা আমাদের এখানে হওয়া দরকার, বাস্তব জীবনে আমরা ওনাকে যেভাবে কাজে লাগানো দরকার ছিল, দিন ইসলামের খেদমতে, তরিকতের খেদমতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে, সেটাকে আমরা আসলে ওনাকে সেইভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি। এটা আমাদের অজ্ঞতা। তো আমরা আগামীতে আমাদের রতি মহারথীরা এসে যাচ্ছেন, তাদের বক্তব্য শুনবেন। আমি সংক্ষেপ করতে যাচ্ছি। আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির যে স্পর্ধা, ক্ষমতা, শক্তি, সাহস, সামর্থ্য, যেটা হযরত কেবলায়ে আলম অনুমোদন করেছেন। হযরত কেবলায়ে আলম তার তোফাতুল আখিয়ার গ্রন্থ লিখে হযরত কেবলার সামনে দিয়েছেন। হযরত কেবলা পুরো দস্তুর সমস্ত গ্রন্থ পড়ে তিনি স্বাক্ষর করেছেন, অনুমোদন করেছেন। তো হযরত কেবলা যে কিতাবকে অনুমোদন করেছেন, স্বাক্ষর করেছেন, তিনি কত বড় মাপের ওলি হতে পারেন, কত বড় মাপের খলিফা হতে পারেন, সেটা সহজে অনুমেয় এবং সেটা বলার অপেক্ষা রাখে না। আমার শেষ কথা হচ্ছে, আমরা অনেক অবহেলা করেছি। আল্লামা ফরহাদাবাদীর মতো আরও যারা মহান মনীষী আছেন, তাদেরকে খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে। তাদের কাছে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলো আছে, নূর আছে, সেই নূরটাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য, দুনিয়া আখিরাতের কাজে লাগানোর জন্য তাদের কাছে যেতে হবে, তাদেরকে মানতে হবে। তার কথা বলে শেষ করা যাবে না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনারা বিজ্ঞ অভিজ্ঞ আলোচকবৃন্দ রয়েছেন, সকলের বক্তব্য শুনবেন। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।